নমস্কার দর্শক বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে প্রভু যিশুর নামে আপনাকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই অনুষ্ঠানের মাধ্যমে তার জীবনদায়ী বাক্য আপনার সাথে ভাগ করে নেবার সুযোগ তিনি আমাদের দিয়েছেন। আর আপনি ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে বিশেষভাবে উদ্দীপ্ত হচ্ছেন। আমি বিশ্বাস করি প্রভুর বাক্য আজও আপনাকে উদ্দীপ্ত করবে এবং আপনি জীবনে চলার পথে নতুন দিশা খুঁজে পাবেন। আসুন না এখন আমরা প্রার্থনা সহকারে তার জীবনদায়ী বাক্য শ্রবণ করি। শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমরা জিহিজকেল ভাওবাদী পুস্তক থেকে আলোচনা করছি। আমাদের গত অনুষ্ঠানে আমরা প্রথম অধ্যায়ের আলোচনা শেষ করেছি। নবুখুদনেচ্ছর 597 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয়বার জেরুজালেম আক্রমণ করে যে জিহুদীদেরকে বন্দি করে নিয়ে গেছিল তাদের মধ্যে জিহিজকেল ছিলেন। এই নির্বাসনকালে তাদেরকে বাবিলের কবার নামক ইউফ্রেটিস নদীর একটি শাখা নদীর আশেপাশে কৃষিকাজ করার জন্য রাখা হয়েছিল। তাদের এই দুঃসময়ে যখন তারা খুব দুঃখের মধ্যে দিন কাটাচ্ছেন, সেই সময় জিহিজকেল ভাওবাদী ঈশ্বরের দর্শন লাভ করেন। ঈশ্বরের যে প্রতাপ জিহিজকেল ভাওবাদী দেখেছিলেন তার বিবরণ আমরা আগের দিনে আলোচনা করেছি। জিহিজকেল ভাওবাদী পুস্তকের প্রথম অধ্যায়ের 28 পদে আমরা দেখেছি, যেখানে জিহিজকেল ভাওবাদী লিখছেন প্রথম অধ্যায় তার 28 পদে, বৃষ্টির দিনে মেঘে উৎপন্ন ধনুকের যেমন আভা, তাহার চারিদিকের তেজের আভা সেই রূপ ছিল। ইহা সদাপ্রভুর প্রতাপের মূর্তির আভা। আমি তাহা দেখিবা মাত্র উপর হইয়া পড়িলাম এবং বাক্যবাদী এক ব্যক্তির রব শুনিতে পাইলাম। ঈশ্বরের প্রতাপের সেই ভয়ঙ্কর দৃশ্য দর্শন করার পর আমার মনে হয় জিহিজকেল ভাওবাদী আর উঠে দাঁড়াতে পারেননি। তিনি এখন ঈশ্বরের আহ্বান পাবেন, তাকে বিশেষ কার্যভার দেওয়া হবে এবং তার সেই বিশেষ কাজের জন্য, যে কাজের জন্য ঈশ্বর তাকে আহ্বান করেছেন, তার জন্য তাকে শক্তিযুক্ত করা হবে। এখন পাঠ করব দ্বিতীয় অধ্যায়ের প্রথম পদ। আপনার কাছে যদি বাইবেল থাকে আমার সঙ্গে খুলুন জিহিজকেল 2 অধ্যায় প্রথম পদ। তিনি আমাকে বলিলেন, হে মনুষ্য সন্তান, তুমি পায়ে ভর দিয়া দাঁড়াও, আমি তোমার সহিত আলাপ করিব। এখানে লক্ষ্য করার বিষয়, ঈশ্বর তাকে মনুষ্য সন্তান বলে সম্বোধন করছেন। জিহিজকেল ভাওবাদী পুস্তকে ঠিক 100 বার এই শব্দটি ব্যবহার করা হয়েছে। দানিয়েলকেও একইভাবে মনুষ্য সন্তান বলে উল্লেখ করা হয়েছে। পুরাতন নিয়মে শুধু এই দুইজনকেই মনুষ্য সন্তান নামে উল্লেখ করা হয়েছে। নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট নিজেকে বারবার মনুষ্য পুত্র রূপে উল্লেখ করেছেন। তার দুঃখভোগ সম্পর্কে, তার ক্ষমতা সম্বন্ধে এবং তার মহিমা সম্বন্ধে বলার সময় তিনি নিজেকে মনুষ্য পুত্র রূপে দেখিয়েছেন। জিহিজকেল ভাওবাদীকে নিদারুণ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি কার অবস্থার মধ্যে একদমই যেতে চাই না, দানিয়েল, জিরোমিও না জিহিজকেল, আমি বলবো জিহিজকেল। যে পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন, আমি সেই পরিস্থিতির মধ্যে পড়তে চাই না। নিশ্চয়ই দানিয়েলকে বাবিলের রাজ্যসভায় ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। সিংহের খাতের মধ্যে সিংহের সাথে তাকে একটি রাত কাটাতে হয়েছিল। ঈশ্বর হস্তক্ষেপ না করলে সেই রাতেই হয়তো দানিয়েল সিংহদের পেটে চলে যেত। তবুও আমি জিহিজকেলের কাজের বদলে দানিয়েলের কাজকেই পছন্দ করব, কারণ তার জন্য বাবিলের রাজপ্রাসাদে বেশ আরামের মধ্যেই থাকার ব্যবস্থা ছিল। আবার এই সময়ে জিরোমিও বৃদ্ধ হয়েছেন এবং তাকে মোটামুটি অবসরে কাটাতে হচ্ছে। যদিও জিহুদীদের নির্বাসনে যাওয়া পর্যন্ত তিনি যখন সক্রিয়ভাবে প্রভুর কাজ করছিলেন, তাকে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কিন্তু সেই যুবক ভাওবাদী জিহিজকেলকে একটা কঠিন কাজের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, এবং খুবই কঠিন কাজ। তাকে ধর্মভ্রষ্ট এক জাতির কাছে ঈশ্বরের কথা বলতে হবে। তাকে এমন লোকদের কাছেও কথা বলতে হবে যারা মনে করে তারা ঈশ্বরের লোক, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈশ্বরের বিরুদ্ধাচারী। আর ঈশ্বরের আত্মা জিহিজকেলের উপরে আসলেন এবং সেই গুরুদায়িত্ব বহন করার জন্য তাকে প্রস্তুত করলেন।
আসুন পাঠ করি 2 অধ্যায়ের 2 পদ। দেখি লেখা আছে, যে সময় তিনি আমার সহিত কথা কইলেন, তখন আত্মা আমাতে প্রবেশ করিয়া আমাকে পায়ে ভর দেওয়াইয়া দাঁড় করাইলেন, তাহাতে যিনি আমার সহিত কথা কইলেন তার বাক্য আমি শুনিলাম। ঈশ্বর যে কাজের দায়িত্ব জিহিজকেলকে দিয়েছিলেন, সেই কাজ করার জন্য ঈশ্বরের আত্মা তাকে শক্তি যোগালেন। মনে রাখবেন, ঈশ্বর যদি আপনাকে কোনো কাজের জন্য আহ্বান করেন, তাহলে তিনিই আপনাকে সেই কাজ করার শক্তি যোগাবেন। ঈশ্বরের কাজ কেবলমাত্র ঈশ্বরের শক্তিতেই করা সম্ভব। যদি সত্যি সত্যি ঈশ্বর আপনাকে কোনো বিশেষ কাজের দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে তিনিই আপনাকে সেই কাজ করার শক্তি দেবেন। শুধু একটা বিষয় আপনাকে স্মরণে রাখতে হবে, যে আমরা নিজেদের শক্তিতে ঈশ্বরের দেওয়া দায়িত্ব পালন করতে পারি না। সাধু মসিও সবশেষে 40 বছর প্রান্তরে কাটানোর পর উপলব্ধি করেছিলেন যে তার পক্ষে ইসরায়েল জাতিকে মুক্ত করা সম্ভব নয়। ঈশ্বর তাকে বলেছিলেন, তোমার মাধ্যমে আমি তা করব। ঈশ্বর তাকে ইসরায়েল জাতিকে উদ্ধারের জন্য আহ্বান করেছিলেন। মসির কোনো বিশেষ গুণ ছিল, আর তাই তিনি সেই কাজ করতে পারবেন, বিষয়টা এরকম ছিল না। কিন্তু এটা ঈশ্বরের কাজ, আর তিনিই সেটা করবেন। বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের জন্য এটা একইভাবে বাস্তব এবং প্রযোজ্য। উপাসনালয় অথবা সুসমাচার ক্ষেত্র, সর্বত্রই এটা প্রযোজ্য। প্রভুর এক দাস বলেছিলেন, একদিন তার কাছে এক দম্পতি এসে বলে যে তারা প্রভুর ক্ষেত্রে কাজ করার জন্য আহ্বান পেয়েছেন। তিনি তাদের কথায় খুব একটা ভরসা করতে পারছিলেন না, তাই তিনি তাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। অবশ্য তিনি তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে চাননি, তাই তারা সুসমাচার ক্ষেত্রে যোগ দিয়েছিল, কিন্তু অবশেষে অনেক ক্ষয়ক্ষতির পর ব্যর্থ হয়ে ফিরে এসেছিল। তিনি যখন তাদের সাথে কথা বলছিলেন, তখন বুঝতে পারলেন যে তাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে, আর তারা বলছিল যে ঈশ্বর তাদের এগোতে দিলেন না। তারা বলেছিল তারা ঈশ্বরের জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত, কিন্তু ঈশ্বর তাদের ব্যবহার করলেন না। তখন সেই প্রভুর দাস তাদেরকে জিজ্ঞেস করলেন, ঈশ্বর যে তোমাদেরকে তার কাজের জন্য আহ্বান করেছেন, তা তোমরা বুঝলে কি করে? তিনি কি তোমাদেরকে সেই কাজের জন্য শক্তিযুক্ত করেছেন? তারা এই বিষয়টা কখনো ভেবেই দেখেনি। তাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদেরকে নিশ্চিত হতে হবে যে সত্যিই তিনি আমাদেরকে কোনো কাজের জন্য আহ্বান করেছেন কিনা। অন্য অনেকের থেকে জিহিজকেলকে ঈশ্বর অনেক কঠিন কাজের দায়িত্ব দিয়েছিলেন, আর এখন তিনি তাকে সেই কাজের বিষয়ে বলতে চলেছেন। আমার মনে হয় ঈশ্বর যদি আমাকে এইরকম কোনো কাজের দায়িত্ব দিতেন, তাহলে আমি তাকে বলতাম, প্রভু একটু দাঁড়াও, আমার পক্ষে সম্ভব নয়, এ বড় কঠিন কাজ। তার থেকে বরং আমি ছোটোখাটো কোনো চাকরি করে বা সৎভাবে কোনো ব্যবসা করে আমার জীবন কাটিয়ে দেবো। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে জিহিজকেল ভাওবাদীর মতন সেই রকম কোনো কঠিন কাজের দায়িত্ব দেননি, কারণ আমার স্বীকার করতে অসুবিধা নেই যে আমি খুব ভীতু মানুষ, এবং মনে হয় আমরা বংশ পরম্পরায় ভীতু মানুষ। আমি সত্যি জিহিজকেল ভাওবাদীকে সম্মান করি। আসুন দেখি জিহিজকেল ভাওবাদীকে ঈশ্বর তার কাজের বিষয়ে ঠিক কী বলছেন। আমরা পাঠ করব 2 অধ্যায়ের 3 ও 4 পদ, 3 এবং 4 পদ। তিনি আমাকে বলিলেন, হে মনুষ্য সন্তান, আমি ইসরায়েল সন্তানদের কাছে বিদ্রোহী জাতিগণের কাছে তোমাকে প্রেরণ করিতেছি। তাহারা আমার বিদ্রোহী হইয়াছে, তাহারা ও তাহাদের পিতৃপুরুষেরা আমার বিরুদ্ধে অধর্মাচরণ করিয়া আসিতেছে, অদ্যকার দিন পর্যন্ত করিতেছে। সেই সন্তানগণ দৃঢ়মুখ ও কঠিন চিত্ত, আমি তাহাদের নিকটে তোমাকে প্রেরণ করিতেছি। তুমি তাহাদিওকে বলিও, প্রভু সদাপ্রভু এই কথা বলেন। দেখুন ঈশ্বর কি ভয়ঙ্কর কথা বলছেন। আমি তোমাকে সেই লোকদের কাছে পাঠাচ্ছি যারা বিদ্রোহী জাতি। জিহিজকেল ভাওবাদী পুস্তকে বারবার বিদ্রোহী কথাটার উল্লেখ আছে। সেই জাতি বারবার ঈশ্বরের বিপক্ষে বিদ্রোহ করেছে। ঈশ্বরের মনোনীত জাতিকে বোঝাতে ইব্রিয় ভাষায় যে শব্দ ব্যবহার করা হতো, এখানে সেই শব্দ ব্যবহার করা হয়নি। এখানে যে ইব্রিয় শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো গোয়ে, যা সাধারণত অজিহুদি বা ভিন্ন জাতিকে বোঝাতো। আসলে কি হয়েছিল জানেন? পরদেশে নির্বাসিত ইহুদিরা সেই দেশের মানুষদের সাথে মিশে গেছিল, তাদের নিজস্বতা তারা হারিয়ে ফেলেছিল। তারা বাবিলের আচার ব্যবহার এবং অবশ্যই তাদের পাপ অপরাধ রপ্ত করে নিয়েছিল। ঈশ্বর বলছেন তারা বিদ্রোহী জাতি, তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তারা দৃঢ়মুখ সন্তান, অর্থাৎ তারা উদ্ধত এবং অভদ্র। আজকের দিনে সেই সব কঠিন হৃদয়ের মানুষ কারা জানেন? যাদের কাছে ঈশ্বরের বাক্য বলা সব থেকে কঠিন, তারা হলো মণ্ডলীর সভ্যরা। যারা মণ্ডলীতে আছে কিন্তু তারা ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করেছে।
সুসমাচার প্রত্যাখ্যান করেছে। খ্রিস্টীয় মণ্ডলীতে থেকেও তারা ঈশ্বরের বিদ্রোহী হয়েছে। তারা মনে করে খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অর্থ হলো ভালো মানুষ হয়ে থাকা। তারা উপাসনায় যায়, যেটা তাদের কাছে একটা বেশ ভালো সময় কাটানোর জায়গা। তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে, ভালো থাকতে পছন্দ করে। তারা বেশ নির্লিপ্ত এবং আরামদায়ক জীবন পছন্দ করে। তারা চায় না যে কেউ তাদেরকে এসে বলুক যে তোমরা হারিয়ে যাওয়া পাপী, তোমাদের উদ্ধারের দরকার আছে, আর তোমাদের উচিত ঈশ্বরের বাধ্য সন্তান হওয়া। তারা সত্যিই কঠিন চিত্ত লোক, এবং যারা তাদের কাছে সুসমাচার প্রচার করে, আমার সেই ভাইদের জন্য আমার খুব দুঃখ হয়। কারণ তারা সত্যি খুব সমস্যার মধ্যে আছে, তাদের কাজটা খুব কঠিন। তাই তাদের কাছে আমি একটাই পরামর্শ দেব, তারা যেন সেই কাজের জন্য তাদের আহ্বান সম্বন্ধে প্রথমে নিশ্চিত হয়। সুসমাচার ক্ষেত্রে নির্দিষ্ট কাজের জন্য সঠিক আহ্বান সম্পর্কে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে সেই কাজে এগিয়ে না যাওয়াই ভালো। তার থেকে বরং অন্য কোনো কাজ বা ব্যবসা করা অনেক ভালো। বর্তমান সময়ে ঈশ্বরের বাক্যের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে তার সুসমাচার ক্ষেত্রে কাজ করা সত্যিই খুব কঠিন একটা বিষয়। আসুন আমরা জিহিজকেল ভাববাদী 2 অধ্যায় 5 পদে দেখি লেখা আছে, আর তাহারা শুনুক বা না শুনুক, তাহারা তো বিদ্রোহী কুল, তথাপি জানিতে পাইবে তাহাদের মধ্যে একজন ভাববাদী উপস্থিত হইল। ঈশ্বর জিহিজকেলকে বলছেন, আমি তোমাকে যে লোকদের কাছে পাঠাচ্ছি তারা শুনুক বা না শুনুক, তারা যেন জানতে পারে যে ঈশ্বরের একজন ভাববাদী তাদের কাছে গেছে, আর তিনি সেটা নিশ্চিত করবেন। জিহিজকেল ভাববাদীর সেখানে যাওয়ার পর লোকেরা তার সাথে একমত না হলেও তারা স্বীকার করবে যে তিনি ঈশ্বরের একজন ভাববাদী। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমি চলে যাওয়ার পরে লোকে যেন বলে যে আমি ঈশ্বরের বাক্য যা জানতাম সেটাই প্রচার করেছি। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আসুন দেখি 6 পদে লেখা আছে, হে মনুষ্য সন্তান, তুমি তাহাদের হইতে ভীত হইও না, তাহাদের বাক্য হইতেও ভীত হইও না। শাকুল ও কণ্টক তোমার নিকটে আছে বটে, এবং তুমি বৃশ্চিকের মধ্যে বাস করিতেছ, তথাপি তাহাদের বাক্যে ভয় করিও না, ও তাহাদের মুখ দেখিয়া উদ্বিগ্ন হইও না, তাহারা তো বিদ্রোহী কুল। পত্র পড়ে মনে হচ্ছে জিহিজকেল ভাববাদীকে খুব বিপাকের মধ্যে যেতে হচ্ছে, বিপদের মধ্যে পড়তে হয়েছে। কিন্তু ঈশ্বর বলছেন তাদেরকেও ভয় পেও না, আর তাদের কথাকেও ভয় পেও না। ঈশ্বর জিহিজকেল ভাববাদীকে তার কাজ সম্পর্কে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন। 3 অধ্যায়ে আমরা দেখব কঠিন কাজের জন্য যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সেই জন্য ভাববাদী প্রস্তুত হচ্ছেন। জেরেমীয় ভাববাদী জিহিজকেল ভাববাদী থেকে একদম আলাদা ধরনের মানুষ ছিলেন। জেরেমীয় ছিলেন ভগ্নচিত্ত ভাববাদী, যার চোখ থেকে সামান্য কারণে জল গড়িয়ে পড়ত। জিহুদি জাতিকে শাস্তি দেওয়ার সময়, তাদেরকে নির্বাসনে পাঠানোর সময় ঈশ্বরের হৃদয় যে দুঃখে ভেঙে যাচ্ছিল তা বোঝাতে জেরেমীয়র মতো লোকেরই প্রয়োজন ছিল। কিন্তু এখন তারা বাবিলে নির্বাসিত, তারা উগ্র এবং বিদ্রোহী। যদিও তখনও জেরুজালেম মন্দির ধ্বংস হয়নি, মন্দির পুড়িয়ে দেওয়া হয়নি, তখনও 7 বছর বাকি আছে। জেরুজালেম থেকে বাবিলে জিহুদিদের বন্দি করে নিয়ে যাওয়ার 7 বছর পর নবুকদনেসর 3য়বারের জন্য জেরুজালেম আক্রমণ করেন এবং তা ধ্বংস করেন। আর তাই তখনও ভক্ত ভাববাদীরা প্রচার করত যে তারা ঈশ্বরের লোক এবং তারা আবার নিজের দেশে ফিরে যাবে। তারা জিহিজকেলকে বলেছিল, তুমি আমাদেরকে এইসব বলার কে? আমরা ঈশ্বরের লোক, আমরা আবার নিজ দেশে ফিরে যাব, এই দেশে আমরা বেশি দিনের জন্য নির্বাসিত থাকব না। কিন্তু ঈশ্বর জিহিজকেল ভাববাদীকে বললেন, তুমি তাদের বলো যে তারা ফিরে যাবে না, কিন্তু তারা 70 বছরের জন্য এই দেশেই নির্বাসিত থাকবে, যেমন জেরেমীয় বলেছিলেন। 70 বছর তাদেরকে বাবিলে দাসত্ব করতে হবে, তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, নদীর ধারে কৃষিকাজ করতে হবে এবং ঘরবাড়ি বানাতে হবে। এই সময়টা তাদের জন্য খুবই কষ্টকর হবে। 3 অধ্যায়ের 1ম পদে লেখা আছে, আমরা পড়ি, পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, তোমার কাছে যাহা উপস্থিত তাহা ভোজন করো, এই পুস্তকখানি ভোজন করো এবং ইসরায়েল কুলের নিকটে গিয়া তাহাদের সহিত কথা বলো। জিহিজকেল ভাববাদীকে যে কঠিন কাজটা করতে হবে, যে দুঃখ কষ্ট সহ্য করতে হবে, তার জন্য তাকে ঈশ্বর আরেকবার মনুষ্যপুত্র নামে সম্বোধন করছেন। তিনি বলছেন, তোমার সামনে যা আছে তা ভোজন করো, এই পুস্তকটি ভোজন করো, আর লোকদের কাছে গিয়ে কথা বলো। সত্যি ঈশ্বরের বাক্য উত্তম খাদ্য। জিহিজকেলের মতো আমাদেরকেও তা ভোজন করতে হবে,
ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনের অংশে পরিণত করতে হবে। যদি কোনো মানুষ ঈশ্বরের বাক্যে বিশ্বাস না করে, যদি তার হৃদয়ে ঈশ্বরের বাক্য না থাকে, তাহলে সে কোনোভাবেই ঈশ্বরের বাক্য প্রচার করতে পারে না। তার সেটা করা উচিত হবে না। তার উচিত বাক্যের পরিচর্যা থেকে দূরে থাকা। পুলপিটটা খুব সুন্দর শব্দযুক্ত অর্থহীন বাক্য ব্যয়ের জায়গা নয়। পুলপিট হলো ঈশ্বরের বাক্য ঘোষণা করার জায়গা। আসুন আমরা পাঠ করি 3 অধ্যায়ের 2 এবং 3 পদ। তখন আমি মুখ খুলিলাম, আর তিনি আমাকে সেই পুস্তক ভোজন করাইলেন। আর তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, আমি তোমাকে যে পুস্তক দিলাম, উহা জঠরে গ্রহণ করিয়া উদর পরিপূর্ণ করো। তখন আমি তাহা ভোজন করিলাম, আর তাহা আমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিল। উত্তম খাদ্যের জন্য ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি প্রভু যীশু খ্রিস্টের ব্যক্তিত্বকে ভালোবাসেন? তার আগে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি কি ঈশ্বরের বাক্য ভালোবাসেন? আপনি কখনোই তাকে ভালোবাসতে পারেন না যতক্ষণ না তার বাক্যকে ভালোবাসছেন। আমার কাছে একজন জানতে চেয়েছিল, অনুপ্রেরণার কোন তত্ত্বটা আমি বিশ্বাস করি। আমি বলেছিলাম, আমি কোনো তত্ত্বকেই বিশেষ গুরুত্ব দিই না, কিন্তু একটা বিষয় জানি, সেটা হলো বাইবেলকে ভালোবাসা। বাইবেলকে ভালোবাসতে না পারলে সেটা কখনোই আপনার কাছে অর্থপূর্ণ হয়ে উঠবে না। ঈশ্বরের বাক্য আপনার কাছে একজনকেই প্রকাশ করবে, আর আপনি তার প্রেমে পড়বেন। জিএসকেল ভাওবাদী বলছেন, তাহা আমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিল। তিনি ঈশ্বরের বাক্যকে ভালোবেসেছিলেন। আসুন আমরা 4 এবং 5 পদটা পড়ি। পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, তুমি যাও, ইসরায়েল কুলের নিকটে যাইয়া তাহাদিওকে আমার বাক্য সকল বলো, কারণ তুমি গভীর বাক ও কঠিন ভাষাবাদী কোনো জাতির কাছে প্রেরিত নও, কিন্তু ইসরায়েল কুলের নিকটে প্রেরিত হইতেছ। জিএসকেল ভাওবাদীকে বিদেশিদের কাছে ঈশ্বরের বাক্য বলবার জন্য পাঠানো হয়নি, কিন্তু তার নিজের জাতির লোকদের কাছে পাঠানো হয়েছিল। তাকে কোনো কঠিন বিদেশি ভাষা শিখতে হয়নি, কারণ তাকে ইসরায়েল জাতির কাছেই ঈশ্বরের বাক্য ঘোষণা করার জন্য পাঠানো হয়েছিল। 6 ও 7 পদে লেখা আছে, যাহাদের কথা তোমার বোধের অগম্য, এমন গভীর বাক ও কঠিন ভাষাবাদী অনেক জাতির কাছে তুমি প্রেরিত নও। আমি তাহাদের নিকটে তোমাকে পাঠাইলে তাহারা তোমার কথা অবশ্য শুনিত, কিন্তু ইসরায়েল কুল তোমার কথা শুনিতে সম্মত হইবে না, যেহেতু তাহারা আমার কথা শুনিতে সম্মত নয়। কারণ ইসরায়েল কুল সকলেই দৃঢ় কপাল ও কঠিন চিত্ত। ঈশ্বর জিএসকেল ভাওবাদীকে বলছেন, আমি তোমাকে এমন লোকদের কাছে পাঠাচ্ছি যারা উদ্ধত এবং আমার বিরুদ্ধাচারী। তারা তোমার কথা শুনবে না, কারণ তারা তো আমার কথাই শুনতে চায় না। আরও 2 পদ আমরা আলোচনা করব। 3 অধ্যায় 8 ও 9 পদ। দেখুন লেখা আছে, দেখো আমি তাহাদের মুখের প্রতিকূলে তোমার মুখ, এবং তাহাদের কপালের প্রতিকূলে তোমার কপাল দৃঢ় করিলাম। যে হীরক চকমকি পাথর হইতেও দৃঢ়, তাহার ন্যায় আমি তোমার কপাল দৃঢ় করিলাম। যদ্যপি তাহারা বিদ্রোহী কুল, তথাপি তাহাদিওকে ভয় করিও না, ও তাহাদের মুখ দেখিয়া উদ্বিগ্ন হইও না। ঈশ্বর জিএসকেল ভাওবাদীকে বলছেন, তুমি এগিয়ে যাও এবং তাদেরকে আমার কথা বলো। আমি তোমার কপাল দৃঢ় করলাম, অর্থাৎ আমি তোমায় রক্ষা করব, তোমায় শক্তি দেব, তোমায় সাহস যোগাবো। ঈশ্বর জিরোমীয় ভাওবাদীকে এই কথা বলেননি। জিরোমীয় খুব দুর্বল চিত্ত মানুষ ছিলেন। তিনি সমস্যার সময় শক্ত হয়ে দাঁড়াতে পারতেন না। কখনো কখনো তিনি ঈশ্বরকে বলেছিলেন তাকে যেন এই দায়িত্ব থেকে মুক্ত করা হয়, কিন্তু জিএসকেল ভাওবাদী কখনো তার উপরে দেওয়া দায়িত্ব থেকে মুক্ত হওয়ার কথা বলেননি। ইসরায়েল সন্তানেরা কঠিন মনের মানুষ, কিন্তু ঈশ্বর জিএসকেল ভাওবাদীকে বলছেন তিনি তাকে তাদের থেকেও কঠিন করবেন। একদিন এক বিশ্বাসী ভাই এসে আমাকে বলল, জানেন, আমাদের মণ্ডলীর পালক পরিচালন সমিতির বিরুদ্ধে খুব কঠিন কঠিন কথা বলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনাদের পরিচালন সমিতি কীরকম? সে উত্তরে বলল, তারাও পালককে নানানভাবে সমস্যায় ফেলতে চায়। তখন আমি তাদেরকে বলেছিলাম, জিএসকেল ভাওবাদীরও এই একই সমস্যা ছিল। ঈশ্বর ইসরায়েল জাতির লোকেদের থেকে জিএসকেল ভাওবাদীকে আরও বেশি কঠিন করেছিলেন। আশা করি ঈশ্বর আপনার পালককেও পরিচালন সমিতির লোকদের থেকে বেশি কঠিন করবেন। জিএসকেল ভাওবাদীকে ঈশ্বর মনোনীত করেছিলেন ধর্মভ্রষ্ট ইসরায়েল জাতির কাছে ঈশ্বরের বাক্য ঘোষণা করার জন্য। এই জাতি বাবিলে নির্বাসিত ছিল এবং অন্য জাতিদের মধ্যে বসবাস করছিল।
সেখানে তারা অন্য জাতির দাসত্ব করছিল। প্রথম থেকেই তারা ঈশ্বরের বিরুদ্ধাচারী ছিল, তাই তাদের বন্দী হয়ে বাবিলে যেতে হয়েছিল। এই কঠিন চিত্ত লোকদের কাছে ঈশ্বরের বাক্য ঘোষণা করার জন্য জিহিজকেল ভাওবাদীকে ঈশ্বর প্রস্তুত করেছিলেন, তিনি তাকে শক্তিযুক্ত করেছিলেন। আসুন আমরা আমাদের নিজেদের দিকে তাকাই, আমাদের অবস্থা দেখি। আমরাও হয়তো তাদের মতো অন্য অন্য ধর্মের মানুষদের মাঝে, অন্য অন্য জাতির মাঝে বাস করছি। আমরাও হয়তো ঈশ্বরের বিরুদ্ধাচারণ করছি, তার আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করছি না। তাই আমাদেরও দরকার জিহিজকেল ভাওবাদীর মতন ঈশ্বর মনোনীত, ঈশ্বর কর্তৃক নিযুক্ত পালকের, যিনি নিজে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেছেন এবং তার জীবনের একটা অংশে পরিণত করেছেন এবং আমাদেরকেও সেই বাক্যে তৃপ্ত করতে পারেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছ, তোমার সেই বিশ্বস্ত পালক দিগকে দিয়েছ, ভক্তজনদেরকে দিয়েছ, যারা তোমার বাক্যে বিশেষভাবে উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত হয়েছেন, এবং তাদেরকে দিয়েছ যেন তারা আমাদেরকে শিক্ষা দেয়। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। সেই প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমার শিক্ষায় পূর্ণ করো, তোমার জীবন্ত বাক্যের সত্যে পূর্ণ করো, যেন সেই প্রত্যেক আত্মা প্রাণ প্রভু প্রত্যেকেই সে বাক্যের কার্যকারী শুধুমাত্র নয়, কিন্তু সেই যেন বাক্য শিক্ষাদানেও নিপুণ হতে পারে। প্রভু, তুমি তোমার পবিত্র অনুগ্রহে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, সমস্ত অকল্যাণ অমঙ্গল থেকে রক্ষা করো, বিপদ আপদ থেকে রক্ষা করো, তোমাতে সুস্থির রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমাদের এই ধারাবাহিক বাইবেল শিক্ষার অনুষ্ঠানটি শোনবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই দিন প্রতিদিন ঈশ্বরের বাক্যে সমৃদ্ধ হচ্ছেন এবং আমি বিশ্বাস করি তা আপনার জীবনে কাজ করছে। আপনি একটু একটু করে ঈশ্বরের ইচ্ছা অনুসারে পরিবর্তিত হচ্ছেন। আমরা যা শুনছি তা মনে রাখার জন্য আমাদের প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। আশা করি আপনি তা করেন। এখন আমরা আজকের দিনের প্রশ্নটা মন দিয়ে শুনে নিই। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশান সি 4। আজকের প্রশ্ন, জিহেজকেল যে পুস্তক ভোজন করেছিলেন তার স্বাদ কেমন ছিল? অপশান এ মিষ্টি, বি তেতো, সি নোনতা, ডি ঝাল। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশান এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। জীবনেশ্বর তুমি বলমা, জীবনেশ্বর তুমি বলমা।
সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকলখানি করুণা অপার। তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে। বাধা পড়ে থাক যত সুখের সময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। প্রীতি ভক্তি দিও আমাদের, ঠিক পথে পারি যেন চলতে। তোমাকে সঙ্গী করে সকল বাধা অনায়াসে পারি যেন দলতে। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সকলের মতো যেন নগণ্য ধুলি হেন, সকলের মতো যেন নগণ্য ধুলি হেন। তরুণীর অধিকার আমাদের হয়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। তোমারি চরণে নমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলোক হৃদয়, অকৃপণ আলো দানে আলোক হৃদয়। জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি। আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টি